নবান্ন অভিযানে পুলিশি বর্বরতার অভিযোগ বিজেপির। দলের বিধায়কদের নিয়ে পার্ক স্ট্রিটে অবস্থানে শুভেন্দু অধিকারী। যতক্ষণ আরজি করের ডাক্তারি পড়ুয়ার মা চাইবেন ততক্ষণ এই অবস্থান চলবে বলে জানিয়েছেন তিনি। এদিন মিছিল করে ডোরিনা ক্রসিংয়ের দিকে যাওয়ার পথে পার্ক স্ট্রিটে শুভেন্দুদের আটকে দেয় পুলিশ। মিছিল আটকাতেই শুরু হয় ধস্তাধস্তি। এরপরেই পার্ক স্ট্রিটের ফ্লাইওভারের নিচে বসে পড়েন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির একাধিক বিধায়ক নেতাকর্মী। সেখানে বসেই একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। পুলিশের বিরুদ্ধে বিজেপি বিধায়কদের মারধরের অভিযোগ তুলেছেন তিনি। দাবি করা হয় পুলিশের লাঠিতে আহত বিজেপির বিধায়করা। প্রায় 100 জন আন্দোলনকারী আক্রান্ত হয়েছেন। পুলিশের লাঠির আঘাতে জখম হয়েছেন নিহত চিকিৎসকের বাবা মাও, এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। অভয়ার মায়ের অভিযোগ, তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে, রক্ত ঝরেছে তার মা এবং বাবার, এমনভাবে মারা হয়েছে আঘাত পেয়েছেন মাথায়। অন্যদিকে অভয়ার বাবা দাবি করেছেন, আমরা আসার সময় অনেক উৎপাত করেছে, গাড়ি আটকানোর চেষ্টাও করেছে, যে গাড়িতে আসছিলাম গাড়ির নম্বর কলকাতা পুলিশের কাছে পৌঁছে গিয়েছে। এদিন আরজিকর কাণ্ডের সুবিচারের দাবিতে নবান্ন অভিযানের মিছিল আটকাতে তৎপর ছিল পুলিশ। রেড রোডের দুই প্রান্ত থেকে হাওড়ার বিভিন্ন রাস্তায় বসিয়ে দেওয়া হয় ব্যারিকেড, কোথাও বসিয়ে দেওয়া হয় বড় বড় দুটি কন্টেনার। নবান্নমুখী রাস্তাগুলি আটকে দেওয়া হয় বাঁশ এবং লোহার ব্যারিকেড দিয়ে। পুলিশের ছয়লাভ হয়ে যায় গোটা ফরশোর রোড। মোতায়েন করা হয়েছিল পুলিশ, র্যাফ, কমব্যাট ফোর্স। তারই মধ্যে শুরু হয় নবান্ন অভিযান। পুলিশ নির্ধারিত জায়গা পেরিয়ে নবান্ন পর্যন্ত এগোতে চায় মিছিল, তখনই বাঁধে ধুন্ধুমার। পার্ক স্ট্রিটে অবস্থানে বসে যান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ভয় পেয়েছে, মারাত্মকভাবে ভয় পেয়েছে। অন্যদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে, সিবিআই এর তদন্তে সন্তুষ্ট না হয়েও কেন নবান্ন অভিযান? কেন্দ্রীয় সংস্থার নিয়ন্ত্রণ যখন কেন্দ্রের হাতে, তখন রাজ্য সরকারের দফতর ঘেরার যুক্তি কি? সমালোচকদের অভিযোগ, মৃত অভয়ার দুর্ভাগ্যজনক মৃত্যু ঘিরে কিছু গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। এতে যেমন অভয়ার প্রতি সম্মান অক্ষুণ্ণ থাকছে না, তেমনি তার বাবা মায়ের আবেগও আঘাতপ্রাপ্ত হচ্ছে। উল্লেখ্য, এর আগে বিজেপি শাসিত রাজ্য এবং সিপিএম আমলেও এই ধরনের ঘটনা ঘটেছে। সমালোচকদের দাবি, বাংলায় তুলনামূলক কম হলেও সামাজিক এই অপরাধ বন্ধ হয়নি। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এই আন্দোলন কি শুধুই প্রতিবাদ, নাকি শাসক দলের বিরুদ্ধে রামবাম জোটের এক নতুন কৌশল? যদিও এদিন পুলিশের পক্ষ থেকে ওঠা সমস্ত অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। এক পুলিশ আধিকারিকের বক্তব্য অনুযায়ী নির্যাতিতার মা বাবাকে মারধরের কোনো খবর তাঁদের কাছে নেই। পুলিশের দাবি, এই অভিযানের জন্য কোনো অনুমতিও নেওয়া হয়নি। তবুও যদি বিধিনিষেধ অমান্য করে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়, তবে আইন মেনে কড়া পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে বিরোধী দলনেতার বক্তব্য, মিছিলে কোনো রাজনৈতিক পতাকা নেই, শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল, সেখানেই পুলিশ হামলা চালিয়েছে, জাতীয় পতাকাকেও অবমাননা করেছে ওরা। শুক্রবারই শুভেন্দু অধিকারী সতর্ক করেছিলেন, অভয়ার মা বাবার এই অভিযানে পুলিশের হাতে একজনও আক্রান্ত হলে আগামী 72 ঘন্টা গোটা বাংলা স্তব্ধ করে দেওয়া হবে। শনিবারের ঘটনার পর শুভেন্দু ফের সরব হয়ে যান। এটা শুধু পুলিশের বর্বরতা না, অভয়ার মা বাবার প্রতি অপমান বলেও দাবি করেছেন তিনি। নবান্ন অভিযানে এমন ঘটনায় আন্দোলনের আবহ আরও তীব্র হয়ে উঠেছে। বিচারহীনতার ক্ষোভ এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ মিলিয়ে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তাপমাত্রার পারদ চড়ল।